রমজান আমাদের সামনে, আর রমজান তাদের জন্য যাদের কলিজায় আখিরাত, যাদের কলিজায় কি, যাদের কলিজায় আখিরাত, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাত পেতে চায়। অতএব আপনি আমি ফয়সালা করেন আপনার কলিজায় আখিরাত কিনা। যদি আখিরাত হয় রমজানকে কদর করবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে সামনে রেখে আল্লাহ বান্দাকে বলে, বান্দা 11 মাসে তোমার ঘাটতি কমতি, তোমার দুর্বলতা আমি দেখছি বান্দা। তুমি ঠিক মতো ইবাদত করতে পারো নাই, তুমি গুনাহ বেশি করে ফেলছো, তুমি নেকি কম করেছো। আচ্ছা বান্দা ঠিক আছে ইমানদার, আচ্ছা সব বাদ দাও, ঠিক আছে ইমানদার, তুমি মনে রেখো আমি বাস্তবিক অর্থে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। অতএব যাও, গোটা 11 মাস আমি আল্লাহ ছেড়ে দিলাম, বাদ দিলাম, যাও এবার শুধু আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন, একটা মাস 31 দিন হবে না, হয় 30 নয় 29, 31 দিন লাগবে না। গুন্না গুন্না তুমি 30টা দিন অথবা 29 দিন তুমি আমার রোজা পালন করবা, ইফতার করবা, সাহারি খাইবা, 20 রাকাত তারাবি পড়বা, শেষ দশক এতেকাফ করবা, সবে কদর তালাশ করবা, গুনাহ একটা একটা ছেড়ে দিবা। সুদ খাইবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, চুরি করবা না, জেনা করবা না, উলঙ্গ ছবি দেখবা না, নর্তকীর নাচ দেখবা না, বেপর্দা চলবা না, বেহায়া চলবা না, হারাম রোজগার করবা না, কাউকে ধোকা দিবা না, প্রতারণা করবা না, আমার একটা একটা বন্দিগি করবা, সেজদা তেলাওয়াত জিকির রোজা ইফতার সাহারি তারাবি এতেকাফ সবে কদর একটা একটা মুহূর্ত। আল্লাহ বলছে রমজানের 30টা দিন বান্দা আমি স্বর্ণের দামে না, রূপার দামে না, মণি মুক্তার দামে না, আসমান ও জমিনকে 100বারও যদি দাম ধরো এর চাইতে বেশি দামে রমজানের এক এক সেকেন্ড আমি তোমারে দিলাম বান্দা। তুমি সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা, সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। না 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 70 বার না, আরো বেশি, আরো বেশি। প্রত্যেকবার ফেরেশতা রমজানে 70 লেখার আগে আল্লাহর দিকে তাকায়। হাদিসের বক্তব্য, ফেরেশতা আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ 70 লিখতাম নি ওনার লাইয়া। আল্লাহ বলে ওয়েট দেখো চাইয়ালই তারে, তার তো কলজাটার ভিতরে আমার মহব্বত ভরা। তে সারাদিনে একটা মিছা কথা কইছে না, একটা বার নারী দেখে নাই, একটা টাকা হারাম নেয় নাই, একটা মিনিট 100 গ্রামও ওজনে কম দেয় নাই, চোখটা নামায়া রাখছে। ফেরেশতা বলস কি, এক সেজদা 70 দিলে হয় আমার এমন বান্দারে 700 লেখ না 7000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি। খোদার কসম কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতা তুমি কলম রাখো, সাআকতুবু আমি আল্লাহ লিখব, আমি লিখব, আমি একে কত দিব এটা আমি লিখব, তুই থোক, তুই পারতাম, তোমার ক্যালকুলেটর ধরবে। এর নাম কি রমজান, এর নাম কি? তাহলে সোনার দামে না রূপার দামে না পৃথিবীর দামে, না তার চাইতে কোটি গুণ বেশি দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা গোনা গোনা আইয়ামাম মাদুদাত, গোনা 30 দিনে মুত্তাকি বানায় দেব, আর মুত্তাকি হলেই জান্নাতি। 29 দিনেই মুত্তাকি, 30 দিনেই। এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান, প্রকৃত মুসলমান যারা সত্যিকার অর্থে, যাদের জন্য যাদের প্রত্যাশা আখেরাত, যারা দুনিয়ার জীবনে থেকে নিজেদের আখেরাত সাজাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, তাদের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশার আকাঙ্ক্ষিত একটি সময়, মৌসুম, মাস মাহে রমজান। মাহে রমজান, এজন্য সারা পৃথিবীর ইমানদার এই মুহূর্তে অপেক্ষমান রমজানের জন্য। রমজান মানেই মোমেনের জন্য ভিন্ন কিছু, রমজান মানেই জান্নাত প্রত্যাশীর জন্য আলাদা কিছু, রমজান মানেই জাহান্নাম থেকে যে বাঁচতে চায় তার জন্য ভিন্ন কিছু। আর শুধু দুনিয়াদার যারা, তার জন্য তেমন কিছুই না। আগের মতোই দিন, আগের মতোই রাত, আগের মতোই সন্ধ্যা হয়, আগের মতোই ভোর হয়, আগের মতোই বাজার করে, ব্যবসা করে, খায় দায়, শুধু জাস্ট একটু খাবার দাবারের রুটিন বদলায়। আগে সকাল 8টা 9টার দিকে একটা নাস্তা করতো, 2টা 2:30টার দিকে
একটা ভাত খাইতো, আর রাত্রে আসার পরে আরেকবার খানা খাইতো। এই 3 বেলা, এখনও সেই 3 বেলায় সন্ধ্যার দিকে ইফতার করে, তারাবির পরে ভাত খায়, আবার ভোর রাত্রে খায়। তো 3 বেলা ঠিক আছে, শুধু জাস্ট একটু শিডিউল বদলাইছে, যে এই টাইম বদলাইছে। তাহলে এই জন্য শুধু দুনিয়া জীবন, যাদের দুনিয়া দরকার তাদের জন্য রমজান কিছুই না, কিন্তু খোদার কসম আখেরাত যার দরকার তার জন্য রমজান অনেক কিছু। আমরা কিতাবে পড়ছি, আকাবির কা রমাদান একটা কিতাব আছে উর্দুতে, বাংলাও এটার অনুবাদ আছে, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা। এই বইতে আছে এই ভারতীয় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলেম। তিনি এই কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে আছে পূর্ববর্তী জামানার বুজুর্গানে দিন একটা রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে শাওয়ালের 1ম তারিখ থেকে আবার দোয়া শুরু করতেন, আল্লাহ আরেকটা রমজান নসিব করি। মানে পরবর্তী 1 বছর আবার প্রত্যাশা করতেন, আরেকটা রমজান চাই, আরেকবার শবে কদর চাই, আরেকবার তারাবি পড়তে চাই, আরেকবার রমজানের চাঁদ দেখতে চাই। এই হলো মুমিনের প্রত্যাশা, মুমিনের প্রত্যাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর আজীবন তিনি শতভাগ আল্লাহর ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ ইবাদত করতেন। আল্লাহ তাআলার কোনো ইবাদতের মধ্যে কোনো ঘাটতি কমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্পনাও করা যায় না, বরং তিনি সব ইবাদত শতভাগ পূর্ণ করছেন, পূর্ণই করেছেন। যিনি 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের উপরেই থাকতেন, আল্লাহর হুকুমের উপরেই তিনি জিন্দিগি কাটাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহর জিকির করতেন, মানে আল্লাহর স্মরণ করতেন, আল্লাহর বন্দিগি করতেন। কোনো না কোনো ইবাদতে, দাওয়াত, তালিম, তাবলীগ, ইমামত, জিহাদ, কোরআনুল করিম শেখানো, মাসাইলের উত্তর দেওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা, সারাক্ষণই তিনি জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এই দ্বীনি ফিকিরের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তাহলে ওনার জীবনে কোনো ত্রুটি, ঘাটতি, কমতি ছিল না। কিন্তু তবুও তিনি প্রত্যেক বছর রমজান আসার 2 মাস আগে থাকতেই রমজান পাওয়ার জন্য টানা 2 মাস খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার দোয়া করতেন, লাগাতার রমজানের জন্য 2 মাস দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এটাই প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজানের কত কদর ছিল, কি পরিমাণ কদর ছিল তার কাছে, রমজানের কদর ছিল কি পরিমাণ, চিন্তা করে দেখেন। তাইলে ইনসাফের সাথে ভাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 সেকেন্ড যার নেকির কোনো ঘাটতি ছিল না, গুনাহের কোনো সম্ভাবনাই ছিল না, সেই তিনি যদি 2 মাস রজব এবং শাবান রমজান মাসের জন্য দোয়া করেন, রমজানের আকাঙ্ক্ষা করেন, তাহলে আমাদের মতো গুনাহে ভরা নাফরমান বান্দার জন্য রমজান কতটা প্রিয় হওয়া উচিত, প্রিয় হওয়া উচিত। এই জন্য বললাম রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য ভিন্ন কিছু, ভিন্ন কিছু। এই পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। 4 মাযহাবের একজন ইমাম, মালিকি মাযহাবের ইমাম, মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম, ইমামু দারিল হিজরা, যিনি জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। সর্বপ্রথম হাদিসের সর্বাধিক বিশুদ্ধ কিতাব মুয়াত্তায়ে মালিকের রচয়িতা ছিলেন তিনি। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা বছর সারা পৃথিবী থেকে ওনার কাছে মদিনায়, উনি মদিনায় মসজিদে নববীতে তিনি হাদিস পড়াইতেন, ইমামত করতেন। সারা বছর সারা পৃথিবী থেকে তৎকালীন যুগে
মুসলিম ছাত্ররা, তালেব এলেমরা মদিনায় ওনার কাছে পড়তে যাইত, হাদিস শিখত, হাদিস পড়ত। এত ব্যস্ততম ছিলেন এবং এই পরিমাণ হাদিসের খেদমত তিনি করতেন। কিন্তু প্রত্যেক বছর যখন রমজান আসতো, কিতাবের মধ্যে স্পষ্ট ওনার জীবনীতে আছে, উনি টোটালি হাদিসের দর্শ বন্ধ করে দিয়ে সম্পূর্ণ একাকী, একান্ত, ইনফেরাদিভাবে তিনি ইবাদত, তেলাওয়াত, জিকির, রমজানের বন্দিগিতে লেগে থাকতেন। বলতেন যে সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ, শুধু রমজান, শুধু তেলাওয়াত, শুধু জিকির, শুধু বন্দি, শুধুই আখেরাত। এই মুহূর্তে দুনিয়ার ভুলে যাইতেন, ভুলে যাইতেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, এই যার নাম বললাম, তিনি 60 বৎসর পর্যন্ত শুধু রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস পড়াইছেন। ভারতের সাহারানপুরে বছরের পর বছর মাজাহিরুল উলুম সাহারানপুর, পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের পরে দ্বিতীয় পৃথিবীর শীর্ষ শ্রেষ্ঠ মাদ্রাসা হলো সাহারানপুর। সেখানকার শেখুল হাদিস ছিলেন, হাদিস পড়াইতেন। এরপরে দিল্লির জামে মসজিদে তিনি হাদিস পড়াইতেন। মদিনার মসজিদে নববীতে প্রায় 11 বছরের মতো যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। গোটা আফ্রিকা মহাদেশে মানুষদেরকে আল্লাহমুখী করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত আফ্রিকা মহাদেশে যিনি করেছিলেন। পৃথিবীতে ওনার হায়াতেই ওনার হাদিসের ছাত্র যেমন ছিল হাজার হাজার, ওনার হাতে বায়াত মুরিদ ছিল তরিকতের লাইনে হাজার হাজার, যার ফলে সারা বছর ওনার ওই সাহারানপুরে যেখানে তিনি থাকতেন সেখানে দলে দলে ছাত্র এবং ভক্ত আসত। তো সাহারানপুর রেল স্টেশনে আপনার মানুষ যখন নামতো, দিনদার চেহারা সুরত দেখলে সাহারানপুর রেল স্টেশনের কুলি যারা, এই কুলিরাও দেখলে চিনত যে উনি জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাবে। তো আইসাই বলতো, আপনি হজরত জাকারিয়া রহমতুল্লাহ খানকায় যাবেন তো? হ্যাঁ, তো চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ কুলিরাও চিনত, জানতো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, যে মানুষটা সারা বছর এত ব্যস্ত ছিলেন, হাদিসের দর্শ দিতেন, আবার আধ্যাত্মিকতার সাধনা করতেন, হাজার হাজার মুরিদ, ভক্ত, ছাত্র, কিন্তু যখনই রমজান আসতো, কিতাবে স্পষ্ট ওনার জীবনীতে আছে, উনি টোটালি ওনার ঘরের দরজা, কামরার দরজা বন্ধ করে দিতেন। শুধু নামাজের জামাতের জন্য মসজিদে যাইতেন, জামাত শেষ হইলে আবার কামরায় ঢুকতেন। পুরা রমজান একাকী, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে জিকির, তেলাওয়াত, দোয়া, রমজানের ইবাদতের মধ্যে একাকী নিজেকে লাগায় রাখতেন। আর ফলে তখন এটা কিতাবে লিখছে, ওই রমজান মাসে যদি কোনো ভক্ত, ছাত্র যেই বেখেয়ালে যদি না জানার কারণে সাহারানপুর রেল স্টেশনে নামতো, ওই কুলিরাও যখন দেখতো এই লোকরে দেখে বোঝা যাইতেছে হজরতলার খানকায় যাবে, জাকারিয়া রহমতুল্লাহর কাছে সাক্ষাতের জন্য যাবে, অথচ কি মাস বোঝেন নাই, অথচ কি মাস। তো কুলিরা দেখলেও বুঝতো, তো কুলি আগাই আসতো, জিজ্ঞাসা করতো, আপনি জাকারিয়া রহমতুল্লাহর খানকায় যাবেন? তো যদি এই লোক বলতো জি হজরতলার খানকায় যাব, তো কুলি বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, হজরতের এখন কি মাস? রমজান মাস। হায় হায়, আপনি আসলেন কেন? এখন তো সাক্ষাৎ পাবেন, এখন তো সাক্ষাৎ পাবেন। এমন কদর করতেন, এমন কদর করতেন। যুগ যুগ ধরে ইসলামের ইতিহাসে এটা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, দিনদার সাধারণ যারা মুসল্লিদের মধ্যেও আল্লাহ প্রেমিক, আখেরাত প্রিয় মানুষ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু, রমজান আলাদা কিছু। এজন্য মনে রাখবেন, আমি শুরুতে এই জন্য এই আয়াত পড়ছি রমজানকে সামনে। এই মুহূর্তে সারা পৃথিবী ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, বক্তা, ওয়াইজ, খতিব উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে মাহে রমজানের কথাই মনে করাইতেছে যে রমজান। আমরা বাংলাদেশ হয়তো একটু ব্যতিক্রম, 12 তারিখ পর্যন্ত
আমরা এই মুহূর্তে সবাই ব্যস্ত 12 তারিখ নিয়ে, কিন্তু সারা পৃথিবী ব্যস্ত ইমানদাররা মাহে রমজান নিয়ে। আমরারও এরা মেয়াদ যাইব গা আশা করা যায়, এই আর অল্প কয়েকদিন, এই সপ্তাহটাই হয়তো একটু উড়াউড়ি যাইবে আর কি। এরপরে আবার সবাই বলবে প্রথমতে যা আসিলাম তাই। হ্যাঁ, 13 তারিখ সকালেও দেখবো রোড ভাঙ্গা, আবার 13 বছর পরেও দেখবো এই ঢাকার জ্যাম বাজ্যা রয়েছে। এই হে কতজন আইবে কতজন যাবে বুঝেন নাই কথাটা, কিন্তু আমরা এই জ্যাম ভাঙ্গে যাইতে হইবে, বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। অতএব ইমানদারের জন্য মাহে রমজান, সারা পৃথিবী জুড়ে এখন প্রস্তুতি মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। আমার ভাই নওজোয়ান বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, অনেক রাত হয়েছে, আমি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, কিন্তু প্রথম কথা আমার এটা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের বিভিন্ন আইটেমের ভাগ আছে, এর মধ্যে দুনিয়া এবং আখেরাতের বিবেচনায় 2 ভাগ মানুষ। কিছু মানুষ আছে যাদের জিন্দিগির প্রত্যাশা একটাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের কথা একটাই, জীবন মানে শুধুই দুনিয়া, আর কিছুই নয়। গোটা ইউরোপের কথা হলো জীবন মানেই দুনিয়া। আপনি খেয়াল করবেন, এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইও আছেন, সবাই বুঝবেন এটা, যে সমস্ত ইউরোপের, পাশ্চাত্যের আধুনিকতার এক কথায় সোজা বক্তব্য, আপনাদের জেনারেল শিক্ষার সমস্ত বই, সমস্ত পড়ালেখার একটাই আয়োজন, এ দুনিয়া কেমনে আরও আকর্ষণীয়, আরও লোভনীয়, আরও সুন্দর করে, আরও মজাদার, আরও আনন্দদায়ক, আরও দ্রুত গতিতে, আরও অত্যাধুনিক মেশিন, যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিকতা দিয়ে দুনিয়া কেমনে ভোগ করা যাবে, দুনিয়া 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 দুনিয়া। আর আল্লাহর কসম, কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার সবটা আয়োজন আখিরাত কেমনে সুন্দর হবে এইটা নিয়ে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে, জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষাকে ইসরাফিলের ফু পর্যন্ত এক করা কারো পক্ষে সম্ভব হবে না, কোনোদিনও না। ঢাকা চিটাগাংয়ের যাত্রী, 2 জায়গার যাত্রীরে এক বাসে কোনোদিনও পৌঁছানো যাবে না গন্তব্যে। আপনি বুঝেন নাই? ঢাকা চিটাগাংয়ের যাত্রীকে একই বাস দিয়া গন্তব্যে কোনোদিনও পৌঁছানো যাবে না। ঢাকা একদিকে, চিটাগাং আরেকদিকে, ভিন্ন ভিন্ন বাসে উঠাইতে হইব দুজনের। এক বাসে দুজন যাইতে পারতো না, এক বাসে যাবে না, এক বাসে এটা হলে জাগাত খারাই থাকবো। হ্যাঁ, কোন দিকে যাবে? ঢাকাওয়ালা বলবে আমি ঢাকা বের, তো হেদিকে, তুই হেদিকে যাও। চিটাগাংওয়ালা বলবে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা। এই জন্য জেনারেল শিক্ষা হারাম না, জেনারেল শিক্ষা কি নয়, হারাম নয়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর কোনোটাই হারাম না, এর কোনোটা নিষিদ্ধ করি না আমরা, আমরা কোনোদিন নিরুৎসাহিতও করি নাই কোনোদিন। আমরা শুধু এটা বলছি, আমরা শুধু এটাই বলতে চাই, মুসলমানের বাপ, মুসলমানের সন্তান, মুসলমানের মা, আমি শুধু মনে করাই দিতে চাই, 16 বৎসর যে তোমারে পড়াইলো, যারা তোমারে পড়াইলো, 16 বৎসরে পড়ার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে বাংলা প্রথম পত্র আলাদা করা গেছে, দ্বিতীয় পত্র আলাদা করা হলো, ইংরেজি প্রথম পত্র আলাদা হইল, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা হইল, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। প্রয়োজনের কারণে কত বিষয় ভাঙ্গা 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 আলাদা করে 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 দুনিয়া 16 বৎসরে তোমারে শিখাইলো। কিন্তু তুমি যে মুসলমান, তোমার যে আল্লাহ আছে, আখেরাত আছে, 16 বৎসরের এই ধারাবাহিক পড়ালেখার জীবনে 1 ঘন্টা প্রতিদিন, আধা ঘন্টা সময় আল্লাহর কোরআন এখানে লাগানো, সংযোগ করা গেল না কেন? যার কারণে 16 বৎসর পরে শিক্ষিত ছেলেটা মুসলমান, অথচ 1 লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগ্য তোমার কপালে, দুর্ভাগ্য তোমার পড়ালেখার উপরে, দুর্ভাগ্য, বদনসিব তুমি, বদনসিব। তোমারে দুনিয়া দুগা ভাত খাবানের কথা কইয়া এতটি বই পড়াইলো, তোমারে আখেরাতে জান্নাতের জন্য আল্লাহর কোরআন পড়াইতে পারল না।
দুর্ভাগ্য। অথচ তোমার চোখের সামনে এরকম হাজারো লক্ষ মানুষ এক কলম পড়ালেখা জানে না, সরু সরেও জানে না, ABCDও চিনে না, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এই তো দুনিয়া খাইয়া ফুরাই লাইতেছে। ওই তো বিল্ডিং, বাড়ি, গাড়ি, বিয়া শাদি, নেতাগিরি, মাতবুরি সব করতে আসে। তো হেইতে করে কেমনে বলেন? বলে মূর্খ মানুষ পয়সাওয়ালা নাই? আমরা আমার এলাকায় সরের লাকসাম আমরা বাড়ি, আসেন আমি দেখাই। হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক। উনি এত বড় ফ্যাক্টরির মালিক, আমি নাম বলুন না ইচ্ছা করে আমি, কিন্তু ওনার এলাকার, ওনার ফ্যাক্টরির নামে ঢাকা শহরে ওই এলাকার নাম, ওই স্টেশনের নাম, বাস ওই নামে থামে, ওনার ইয়ার নাম কইলে আমগো লাকসাম বাড়ি। কিন্তু উনি আলহামদুলিল্লাহ সরু কিতা সরেয়া কিতা উনি চিনে না, উনি কিচ্ছুই চিনে না, উনি মারা গেছেন এখন। আমি এটা ওনার বদনাম বলছি না, বুঝাইছি দুনিয়া তো আল্লাহ ওনারও দিছে, দেয় নাই? দুনিয়া আল্লাহ। স্বাভাবিক, টেনশন করো না ভাই, বাহিরের কারোর জন্য টেনশন করো, সব এক লগে বুঝাই দিতে হবে এমন জরুরি, দুই একজন খামখেয়ালি থাকবে খাল্লি বালি। চলো ভাই, যে সামনে বসছেন তার জন্য ফিকির, সবারই ফিকির করতে বসি নাই আমরা, যাকে আল্লাহ তৌফিক দিছে সে শুনবে। হ্যাঁ, তো এই জন্য বললাম আমি, আমার কথা এটাই, মাদ্রাসা কি কোরআন সুন্নাহর মৌলিক পার্থক্য এটাই, এখানে আখিরাতের আয়োজন, ওইখানে দুনিয়ার আয়োজন। অথচ একজন ইমানদার হিসাবে তাকে এটা বলা উচিত ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে যা কিছু দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, বুদ্ধি, বিবেক, হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছি সব কিছু দিয়ে বান্দা এক নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো, এ তোমার প্রথম দায়িত্ব। দ্বিতীয়, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না। আমি তোমার দুনিয়ার প্রয়োজন পূরণেরও অনুমতি দিলাম, তবে আগে আখিরাতে জান্নাতের ঘর বানাও, এরপরে দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, দুনিয়ার প্রয়োজন পূরণ করো। তাহলে দুনিয়া অর্জন করা, খাওয়া, বাজার করা, ব্যবসা করা, উপার্জন করা, পড়ালেখা করা, জেনারেল শিক্ষা গ্রহণ করা ইসলাম নিষেধ করছে, আল্লাহর কোরআন নিষেধ করছে। তো তা পড়ালেখা আমাদের কোরআন শিখাইল না কা? আমরা তো বাংলা অঙ্ক ইংরেজি নিষেধ করি নাই, কথা বলেন না? আমাদের কওমি মাদ্রাসার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি পড়ায় না? আমরা তো কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে SSC দাখিল পরীক্ষায় 1998 সনে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর, আলহামদুলিল্লাহ। আমি সার্টিফিকেট দেখতে চাইলে এই মৌলানা মফিজ সাহেবরে ফাটামো, হেতে আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য আমি এনে অহংকারের জন্য বুঝাইছি না, আমার কত লিটার পড়ছি আমরাও, আমি তো নিষেধ বলি নাই। কিন্তু হায় মুসলমান, এই কথা কে বুঝাবে তাকে? কে বুঝাবে তাকে? তারে আখিরাত ভুলাই দিছে। তারে 16 বছরের ভিতরে এতগুলো পড়া পড়লো সে, কিন্তু দুর্ভাগ্য, বদনসিব, যার দেওয়া চোখ, সেই চোখে তার মালিকের কালাম একটা পৃষ্ঠা দেখে দেখে পড়তে পারে না। এমন চোখ না থাকলেই তো ভালো ছিল, এমন চোখের দরকার কি ছিল? যার দেওয়া জবান, যার দেওয়া জিহ্বা দিয়ে এত লক্ষ কথা বলে, সেই মালিকের দেওয়া জবানে মালিকের কালাম একটা পৃষ্ঠা দেখে দেখে পড়তে পারে না। এমন জিহ্বা তো না থাকলেই ভালো ছিল। এমন এমন জবানের কি দরকার ছিল বাপ? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা কিয়াম, আরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলবে, বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পায়ের নিচের জমিন বিছায় দেই নাই? অল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই?
ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি কি তোমাদের দুই চোখে ঘুম এনে দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, একটি আলোকিত ফর্সা দিন আমি কি তোমাদের জন্য এনে দেই নাই? ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, আমি কি তোমাদের জন্য একটি সূর্য জ্বালিয়ে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এটা আগের আয়াত, আমি কি মাথার উপরে 7টি আসমান বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ কি অঝোর ধারায় আসমান থেকে নামাতা, আমি কি জমিন থেকে তোমাদের জন্য ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করি নাই? আমার ভাই জওয়ান মুসলমানের কিশোর এখানে যারা বসে আছো, আব্বা তোমার একবার যদি বিবেক থাকে, আরে বেটা যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি কোনো মুসলমান মার পবিত্র দুধ পান করে থাকো, তো আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা এত কিছু দিয়ে আসমান দিলাম, জমিন দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, রাত্র দিলাম, দিন দিলাম, আলো দিলাম, অন্ধকার দিলাম, দুই চোখে ঘুম দিলাম, সকালে ঘুম থেকে জাগায় দিলাম, পাহাড় দিলাম, জমিন দিলাম, সব কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাইলাম না? 5 ওয়াক্ত নামাজ চলে গেল, 24 ঘন্টা একটা সেজদা দিলি না নাফরমান? হ্যাঁ, আরে মানুষের ঘরে মানুষের বাচ্চা হইয়া এত বড় অসভ্য কেমনে হয়? এত বড় বেয়াদব মানুষের ঘরে কেমনে হয় বলেন? এইসব বেয়াদব কেমনে হয়? এটা কি বেয়াদব? এর কি শিখাইলো, কি শিখলো? এর মধ্যে মানবতা কোথায়? এর মধ্যে ভদ্রতা কোথায়? এর মধ্যে কৃতজ্ঞতা কোথায়? কিচ্ছু নাই বেটা, কিচ্ছু নাই। সেজদাবিহীন নাফরমান, তার কাছে কিচ্ছু নাই, কোনো আখলাক, কোনো ভদ্রতা, চারিত্রিক কোনো গুণ তার মধ্যে নাই। অকৃতজ্ঞ মানুষ কোনোভাবেই ভদ্রতার কোনো কাতারে সিরিয়ালে পড়ে না। অকৃতজ্ঞ মানুষকে মানুষ মানুষ মনে করে না। এত বড় কায়নাত দিয়ে যে রব্বুল আলামিন দিলেন, তার কোনো কৃতজ্ঞতা নাই? কথা বলেন না তো? 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ওর কি কোনো দিন ভোর হয় না? তো সে কি কোনো দিন ভোরের আলো দেখবে না? সে কোনো দিন ফজরের আজান শুনবে না? কিভাবে সম্ভব এটা? 365 দিন খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি জানো না ফজর ওয়াক্ত হয় কখন? আমার কাছে আমরা কিতাবে পড়ছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ইসলামের 2য় খলিফা, ওনার আমলে সবচেয়ে বেশি মুসলিম সাহাবারা যুদ্ধ করতে বেশি এলো ওমরের জামানায়। অর্ধ পৃথিবী শাসন করতে গিয়ে শত শত অঞ্চলে পারস্য এবং রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা দিবা নিশি সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, বুঝেন নাই? জিহাদ করছেন। এই ইসলামের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ জিহাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার জিহাদের মধ্যে একটা জিহাদের নাম হলো তুস্তারের যুদ্ধ। ফার্সিতে বলে সুস্তার, আর আরবিতে বলে তুস্তার, মানে পারস্য অর্থাৎ ইরানের পার্শ্ববর্তী একটি জায়গার নাম ছিল তুস্তার। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম পারস্যের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধে 18 মাস এক টানা, মানে 1.5 বছর, 18 মাস ওই দুর্গ, ওই এলাকা মুসলমান সাহাবিরা সৈন্যরা কাফেরদেরকে অবরোধ করে রাখছে। 18 মাস এই খণ্ড খণ্ড একটু একটু করে করে যুদ্ধ হয়েছে, কিন্তু 18 মাসেও যুদ্ধের কোনো ফলাফল হয় নাই, মানে জয় পরাজয় হয় নাই। কিন্তু মুসলমানরা অবরোধ ছাড়ে নাই সাহাবারা, মানে ইমানদার সাহাবাদের কথা হলো সমাধান একটাই, জিহাদ, এবং বিজয় আসবেই। 18 মাস টাকার 18 বছর পরেও বিজয় কি আসবে, বিজয় আসবেই। এই ছিল ওনাদের জান প্রাণ কথা। সর্বশেষ কিতাবের মধ্যে আছে
যেই দিন 18 মাস পরে মুসলমান সাহাবারা এই তুস্তারের যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করছে চূড়ান্ত, ওই দিন ভোর রাত্রে মধ্যরাত্র পার হওয়ার পরে তীব্র যুদ্ধ শুরু হয়েছিল। 80 জন সাহাবী নিজেদের জান বাজি রেখে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে ওই দুর্গের প্রধান ফটক খুলে দিছিল, আর সাহাবারা ঢুকে কাফেরদের বিরুদ্ধে এমন তীব্র যুদ্ধ করছিল। যুদ্ধের তীব্রতায় মুসলমান আর সাহাবী এবং কাফের এইভাবে ভিতরে ঢুকে গেছে, যুদ্ধ করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু কোনো সাহাবী এমন তুমুল যুদ্ধ করতেছিল যে ইশারায় নামাজ পড়বে এটুকু সময়ও ছিল না। সর্বশেষ যখন সূর্য উঠে গেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। কাফেররা পরাজয় স্বীকার করে চলে গেছে। সাহাবায়ে কেরাম এই একটিবার ওনাদের জীবনের একটি যুদ্ধে একবার ফজরের নামাজ কাজা করছে, অর্থাৎ সূর্য উঠে গেছে, এখন ফজরের নামাজ কাজা আদায় করছে। আমরা ওই কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে। ওই যুদ্ধে একজন সাহাবী ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস, নবীজির খাদেম ছিল যিনি। এই আনাস পরবর্তী ওনার ইন্তেকাল পর্যন্ত যখনই যুদ্ধের ঘটনা আসতো, তখনই মুসলমানদের যুদ্ধের গল্প উঠলেই এই যুদ্ধের ঘটনা আসতোই। যেমন আমরা যুদ্ধের গল্প বললেই পিছনের ইতিহাস, বদরের যুদ্ধের নাম অটোমেটিকলি আমরা স্লোগান দিলেও কই বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ইসলামের কোনো যুদ্ধের নাম না জানলেও মুসলমান মাত্রই এই যুদ্ধের নাম জানে, ঠিক না? এরকম আর কি। ওই সাহাবারা যুদ্ধের ঘটনা বললেই এই তুস্তারের যুদ্ধের কথা বলতো, কারণ এটা 18 মাস মেয়াদি, 1.5 বছর যুদ্ধের পরে আল্লাহ মুসলমানদেরকে কি দিছে? বিজয় দিছে। কিন্তু কিতাবের মধ্যে লিখছে, বন্ধু নওজোয়ান ভাই, দোস্ত তুমি শোনো আব্বা, এই যুদ্ধের ঘটনা যখনই আসতো, হযরত আনাস ইবনে মালিক এই সাহাবী উনি চিৎকার দিয়া কাঁদা শুরু করতে, চিল্লাইয়া কাঁদতেন আর কি। তখন অন্যান্যরা বলতো, আরে আপনি কাঁদেন কেন? এই যুদ্ধে তো যাই হয়েছে, আমরা তো বিজয় লাভ করছি, 1.5 বছর লাগছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে বিজয় দান করেছে। খোদার কসম, হযরত আনাস চোখের পানি ফেলে বলতো, হায় তোমরা তো জানো না, এটাই তো সেই যুদ্ধ, যেই যুদ্ধ আমার একবার জীবনে ফজরের নামাজ কাজা করছে। এই কথাইটা বলে কাঁদতে, মানে উনার এটা কইলেই উনার এটা মনে হইতো, আর উনি কাঁদতেন। জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছে, একদিন। এ ছিল সাহাবী। বিজয় তাদের হবে না, আমাদের হবে? বলো ভাই। 3টা স্লোগান দিয়া দেওয়া আর 4টা স্লোগান দিয়া দেওয়া, আর জীবন আল্লাহর পথে চালু রাখা, আল্লাহর পথে জীবন উৎসর্গ করা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য বললাম, আমাদের প্রত্যেকের কাছে এটাই বুঝাইতে চাইল, কারো কাছে জীবন শুধুই দুনিয়া, খাচ্ছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, বাথরুমে যাইতে আছে, ইট কিনতেছে, বালু কিনতেছে, সিমেন্ট কিনতে আছে, হ্যাঁ খাইয়া দাইয়া ভালো আছে, খাইয়া দাইয়া ভালো আছে। ছেলেরা মাশাআল্লাহ কামাই করে, মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো বিয়া দিছে। ভালো বিয়া মানে জামাই পয়সাওয়ালা। আপনি ভালো বিয়ার অর্থ এটাই বুঝবেন, যিনি বলবে আল্লাহর রহমতে একটা ভালো জামাই পাইছি, মানে হলো টেকা আছে, আর কিচ্ছু না। ভালো বলতে আর কিছু না। আপনি জিগাইবেন যে আল্লাহ চিনিনি, নামাজ চিনিনি, এটি হ্যাঁ গো নিজস্ব ব্যাপার, এগুলো নিয়ে হুজুর আমি মাথা কামাই না। না না, আপনার মতো ভালো লোক আপনি মাথা কামাইবেন কিতেন? আপনি তো চিনছেন বাতের থালা, আপনি চিনছেন বাতের থালা, বাত কতগুলা বুঝলেন? আপনি চিনছেন টাইলসওয়ালা বাথরুম, হ্যাঁ আপনি কত বড় নিয়ামত। আমার একজনে বলছে, হুজুর দোয়া করবেন আল্লাহর রহমতে ভিতরে বাথরুম দিছি, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস, এমনি টানা দিয়া বলছে বাথরুমগুলোও টাইলস। আল্লাহ ওনারে কত বড় নিয়ামত দিছে যে উনি বাথরুমে পর্যন্ত টাইলস লাগাইছে। খুশি আলহামদুলিল্লাহ, উনি এখন বাথরুমে পেশাব করে। আল্লাহ পাক ওনারে কত বড় সৌভাগ্য দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমনের পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আর আজ আপনি আল্লাহর দয়ায় বাথরুমে পেশাব করেন। আরে টাইলসে,
আল্লাহ শকর, আল্লাহ আপনার নাতি নাতনি বংশধর কেয়ামত পর্যন্ত বাথরুমে যেন টাইলস থাকে, দোয়া করে দিলাম। যা, এগুলা শোনায় মানুষের, এগুলা বিল্ডিংয়ের হিসাব কয়, মানুষের দেখায় কেমন হয়েছে দেখেন স্যার, এটা সোফাটা কেমন হয়েছে। আচ্ছা, একটা কাঠ আমি নিজে দাঁড়ানোর থেকে কিনছি, বুঝলেন নাই? হ্যাঁ, এমন বিবৃতি দিব এটার আপনার সাত ডালাই হুজুর একারে নিজে A to Z বসাছিলাম, 3টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু গইনা গইনা দিছি। সাবধান, আর লোক রাখছে, একজন লোক আলাদা রাখছে, তোর দায়িত্ব, একটা সুরকি যদি কম হয় একবার বিল্ডিং লড়ে যাব। দুনিয়া এমন নিখুঁত, এমন নিখুঁত, দুনিয়া এমন নিখুঁত, এমন বুঝা বুঝছে যে নাইজেরিয়া থেকে কাঠ আইডা ফার্নিচার বানাইছে, মালয়েশিয়া থেকে কাঠ আইডা ফার্নিচার বানাইছে। দুনিয়া এমন বুঝা বুঝলেন। আহা, আজকে 30 বছর 20 বছর আপনার স্ত্রী একদিনও পর্দা করে না, এটা আপনি বুঝলেন না কিছু? আপনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশনে প্রত্যেক দিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি ডেইলি এক তালে এক রঙ্গে এক ঢঙ্গে নর্তকী দেখে, টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা দেখে, দাদাও দেখে নাতিও দেখে, মাও দেখে জিও দেখে, বাপও দেখে পুতেও দেখে, ছোট বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া মিয়াও দেখে, 40 বছরের বুঝের মানুষও দেখে, 6 বছরের বাচ্চাও দেখে, নাচানাচি করতেছে। এর চাইতে নির্লজ্জ বেহায়া মানুষ অন্য কেউ মানুষ হইতে পারে না। আপনার চোখে লজ্জা কম মিয়া, শরম কম মিয়া, হায়া কম বেটা। আপনি বুঝেন না এরা কি করে? এই নাচানাচি আর জিনা ব্যভিচার আপনার 6 বছরের বাচ্চারা আপনি কি শিখাইতেছেন? আপনার 8 বছরের বাচ্চা নর্তকী দেখে কি শিখে? আপনি বুঝেন না? আপনি গোড়ার ঘাস কাটেন, আপনি সিরা খান বইয়া বইয়া, বন্দিয়া সাদিয়া খান হুদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কথা সাফ, আমি এই নিয়তে ওয়াজ করি যাতে শ্রোতা আয়োজকরে বলে যে এই রুম ডাকাইতা হুজুর আজ জীবনে কবি না। বেডা কথা সিরিয়ালাইছে বেডা, যা আর বেডা হুজুর আর কত ভালো হুজুর আছে, আপনি এরম বুঝ করে কইবেন। নাহলে বলেন আপনার আত্মসম্মান কি বলে? একটা 6 বছরের বাচ্চা নর্তকী দেখবে, এটা বিবেক? কথা বলেন না, এটা ইনসাফ? একটা 12 বছরের বাচ্চা 30 বছরের 25 বছরের ছেলে মেয়ে যুবক যুবতী নাচবে, জড়িয়ে ধরবে, এটা 6 বছরের বাচ্চা দেখবে? এটা আপনার আখলাক? এটা আপনার শিক্ষা? আপনি ভদ্রলোক? এটা ভদ্রতা মিয়া? আপনি শিক্ষিত মিয়া? এটা শিক্ষার কোন আইটেমে পড়ে? এটা ভদ্রতার কোন আইটেমে পড়ে? বলেন, একটা লোক বলে। এই জন্য সব সময় বলি আমি মাদ্রাসাওয়ালাদেরকে, আল্লাহর কোরআন সুন্নাহ যারা পড়ে, আমাদের খানা কম হইতে পারে, আমাদের খানা 3 বেলায় মনে করেন আলুর বত্তা ডাইল হইতে পারে, আমাদের ঘর ছোট্ট হইতে পারে, আমাদের ব্যবস্থাপনা কমতি হইতে পারে, কিন্তু আমগরে আখলাক শিখাইতে যায়েন না, ভদ্রতা শিখাইতে যায়েন না। ভদ্রতা ওলামাদের থেকে, আল্লাহর কোরআন রাসূলের জীবন থেকে ভদ্রতা শিখে নেন। বেঈমান থেকে ভদ্রতা শিখায়েন না, টেলিভিশন থেকে ভদ্রতা শিখায়েন। টেলিভিশনওয়ালায় বলছে 2 বার ব্যারাস করতে, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সারা দিনে যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টয়লেট বাথরুমের প্রয়োজন, প্রতিবার ওযু করবার শুরুতে মিসওয়াক করতে। পরিচ্ছন্ন পবিত্রতা সৌন্দর্য এর মধ্যে, এর জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। অতএব ইসলামকে কেউ কোনো কিছু ধার দেওয়ার দরকার নাই, তোমার দরকার হলে ইসলাম থেকে নিতে পারো, ইসলাম থেকে নিতে পারো। আমি সেদিনও একজনকে বলছি, কোন মিয়া মুসলমান পরিচয়ধারী আপনার কোন রাজনৈতিক নেতার কোন দলীয় কোনো ইশতেহারেরও তো দরকার নাই। ইসলাম যার কলিজার ভিতরে, তার জীবনের ইশতেহার, তার রাজনীতির ইশতেহার, তার ভোটের ইশতেহার একটাই, ইসলাম, আল্লাহর কোরআন। সাফ কথা। আপনাদের ইশতেহার কি? ইশতেহার ইসলাম। আপনাদের ইশতেহার কি? ইশতেহার আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। খ্রিস্টানের অধিকার এখানে রক্ষা কি হবে? হ্যাঁ, ইসলাম যা বলছে তা রক্ষা হবে।
হিন্দুর অধিকার এখানে রক্ষা হবে কিনা? হ্যাঁ, ইসলাম যা বলছে তা অধিকার রক্ষা হবে। ছোট্ট বাচ্চাদের অধিকার রক্ষা হবে কিনা? ইসলাম যা বলছে তা অধিকার রক্ষা হবে। আপনি আগে ইসলামের প্রবর্তিত নারীর অধিকার, ইহুদিদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, বিধর্মীদের অধিকার, প্রতিবন্ধীদের অধিকার, মানুষের জান মালের নিরাপত্তা, মানুষের অপরাধ দমনে ইসলামের বিচার ব্যবস্থা, কোনটার মধ্যে জুলুম আছে, কোনটার মধ্যে অন্যায় আছে, কোনটার মধ্যে অযৌক্তিকতা আছে, কোনটার মধ্যে বেইনসাফি আছে, এটা আপনি প্রকাশ করেন, এটা আগে আপনি প্রমাণ করেন। কথা বোঝেন নাই? যে ইসলাম বিধর্মীর ব্যাপারে যেই মতটা দিছে এটা জুলুম, এটা অন্যায়, সেটা কি? ইসলাম শিশুদের ব্যাপারে যেই কথা বলছে এটা জুলুম হয়েছে, এটা অন্যায়, এটাকে আরো সংস্কার করতে হবে, সেটা এমন কিছু আছে? এমন কল্পনা করা যায়? তাহলে ইসলামে কার অধিকার নাই? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা গাছের পাতা বিনা কারণে ছিঁড়তে না, একটা গাছের পাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছে, ওই পাখির বাচ্চা, আমরা ছোটবেলায় পড়ছি না এটা, পাখির বাচ্চা তুমি কেন পাখির বাসার থেকে নিয়ে আসলা? ওই দেখো না মা পাখিটা ঘুরে ঘুরে উঠতেছে তোমার মাথার উপরে, যাও বাচ্চাগুলো রাইখা আসো, মা পাখিটা কষ্ট পাইতেছে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাখির বাচ্চার প্রতি দরদ রাখছেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, তোমরা গরু জবাইয়ের সময় ছাগল বকরি যে জবাই করে না কোরবানিতে, নবীজির হাদিস হইল একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণী জবাই করবা না, এটা কষ্ট পাবে। এটা ইসলাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন প্রাণী জবাই করবে তো ধোঁতা ছুরি দিয়া জবাই করবা না, ধারালো ছুরি দিয়া, যেন প্রাণীটা জবাইয়ের মুহূর্তে ধোঁতা ছুরি হইলে কষ্ট পাবে জবাইয়ে, তাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। তাহলে ইসলামের ভিতরে অন্যায় কিছু, ইসলামের ভিতরে বেইনসাফি কিছু, অযৌক্তিক কিছু আছে এমন কল্পনা করার কোনো সুযোগ আছে? তাহলে ভিন্ন শব্দ নিতে হবে কেন? ভিন্ন কথা বলতে হবে কেন? এই জন্য যে যাই ক্ষমতায় হয়তো আসবে কেউ, যাবে কেউ, 2-4টা আসন পাবে কেউ, পাবে না কেউ, কিন্তু সোজা কথা 9-6 করা, চারিদিকে ডাইনে বামে ঘুরাইয়া ইসলামকে ত্যাগ করে যে যাই পাবে, দুনিয়া হয়তো কিছু মিলবে কিন্তু খোদার কসম আখেরাত ক্ষতিগ্রস্ত হবে। এটাই সত্য, এটাই সত্য। অতএব ইসলামই ইসলাম, সততা ইসলামে, ন্যায় ইসলামে, ইনসাফ ইসলামে, মানবতা ইসলামে, মানবাধিকার ইসলামে, বিধর্মীর অধিকার ইসলামে, প্রাণীর অধিকার ইসলামে, রাস্তাঘাটের জন্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক? নবীজি বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা তোমার ইমানের অংশ, ইমানের অংশ। ইসলাম ইমানের ভিতরে ঢুকাইছে, রাস্তা থেকে যেন একটা আলপিন, একটা কলার সিল্কা, একটা বাদামের সিল্কা সরায় দাও। যে ধর্ম একটা বাদামের সিল্কা কোথায় সরাবে এটার প্রতি নজর রাখছে, সেখানে ইসলাম বাদ দিয়ে অন্য শব্দ, অন্য কিছু শুধুমাত্র 12 তারিখকে সামনে রাখা জাতির সামনে পেশ করা, এটা কোনোভাবে ঠিক হলো না, এটা কোনোভাবে ঠিক হতে পারে না। এটা কলিজার মধ্যে, নওজোয়ান, এটা তোমার কলিজার মধ্যে যেন থাকে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তোমার দিলে রাখবা। দুনিয়াতে কিছুই পাইলাম না মনে করেন, 60 বছরে পৃথিবীর কেউ মূল্যায়ন করে নাই, কোনো অসুবিধা নাই, তারপরেও আল্লাহকে ছাড়বো না, রসুলকে ছাড়বো না, ইসলামকে ছাড়বো না। তোর মূল্যায়ন তুই করবে না, যা। দুনিয়া মূল্যায়ন করলেই কি আর মূল্যায়ন না করলেই কি? হ্যাঁ, কথা বলেন না, কি হবে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগামীর নওজোয়ান তোমরা, আগামীর যুবক তোমরা, আগামীর কিশোর তোমরা, দোস্ত আমার, প্রতিবার একটা বিষয় মনে রাখতে হবে। কোরআন শরীফে আছে অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আমি আল্লাহ মানুষের মাঝে দিন বদলাই, এজন্য যুগ বদলায়। আজ অনেক দিন হয়েছে মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমান মজলুম। ইনশাআল্লাহ
ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। ইমানের বিজয় কাছাকাছি, শুধু 12 তারিখের হিসাবে না, সারা পৃথিবীর হিসাবে। আগামীর পৃথিবী, সারা পৃথিবী ইনশাআল্লাহ, সারা পৃথিবী খোদার কসম ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমেরিকা পৌঁছে গেছে, ইউরোপ পৌঁছে গেছে, ইউরোপে গন্ধ ছুটছে, গন্ধ গন্ধ। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, আরে বেটা শোনো বেটা, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে হাজার কোটি টাকার বিলিয়নিয়ার যারা যারা পৃথিবীকে মানবতার স্লোগান শোনায়, যারা নারীর অধিকারের কথা বলে, নারীর প্রগতির কথা বলে, নারীর স্বাধীনতার কথা বলে, এই সমস্ত বেঈমানরা এই মুখরোচক এই সুন্দর বুলি আওরাইয়া আড়ালে একান্ত জীবনে এফস্টাইন ফাইলস এটা প্রমাণ করেছে, এদের জীবন কুত্তার চাইতো নিকৃষ্ট জিন্দিগি। বেটা 11 বছরের নারী, 13 বছরের নারীকে যারা, রাখো রাখো আমার এই কথা বলতে দাও, 11 বছরের নারী, 13 বছরের কন্যাকে যারা চরমভাবে যৌন নির্যাতন করে কাইটা টুকরা টুকরা করে খাইয়া লাইছে, খাইয়া ডাইরেক্ট মানুষকে। এত বড় কুত্তা যারা, কি 2000, আপনি বলেন 30 মিলিয়ন, 30 লাখ বেটা, 30 লক্ষ শুধু তথ্য নথি ছাড়ছে পৃথিবীতে। 30 লাখ হেরা বিলিয়নিয়ার, হেরা হাজার হাজার কোটি মার্কিন ডলার পৃথিবীতে মানবাধিকারের জন্য, হিউম্যানিটির জন্য ব্যয় করে। ওনারা মানবতার ফেরিওলা। হ্যাঁ, কত বড় বেঈমান, কত বড় নিকৃষ্ট। অনেক বয়স্ক লোক তো জানেও না, এগুলো করে সামনে বইয়া বুঝানো দরকার। হ্যাঁ, আমনের ফুতে ঘোড়ার ঘাস কাটবো, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে আমনে হিতেরি দিয়ে ঘাস কাটাইবেন মিয়া? না বানান, আমনে অসুবিধা নাই, আমি নিষেধ করি না। না ভাই, আমার মাকসাদ ইঞ্জিনিয়ার না হওয়া না, আমার মাকসাদ হলো আল্লাহ ভুলাইলেন কেন? হ্যাঁ, এদেশে ইঞ্জিনিয়ার ছিল, এদেশে ইঞ্জিনিয়ার আছে, এদেশের ইঞ্জিনিয়ার বাংলাদেশের বুয়েট প্রকৌশল ইউনিভার্সিটির শ্রেষ্ঠ নাম করা, প্রকৌশল ইউনিভার্সিটির ইতিহাসের হাতে গোনা যারা শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ, এর মধ্যে একজন ইঞ্জিনিয়ার এমনও ছিলেন যিনি প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাই, যিনি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজারো শত শত আলেম যার হাতে বায়াত মুরিদ ছিল। হ্যাঁ, বাংলাদেশে একটি সরকারি কলেজের রানিং প্রিন্সিপাল আছেন যিনি মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, পৃথিবী বিখ্যাত বুজুর্গ। সেই মহান বুজুর্গের সরাসরি খলিফা ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, যেটি রানিং একটা কলেজের প্রিন্সিপাল, যিনি জেনারেল শিক্ষিত কিন্তু আল্লাহওয়ালা। ওনার লিখিত একটা সুন্নাতের বই আমি গত 4 মাসে, উনি একজন কলেজের প্রিন্সিপাল মিয়া, আল্লাহর ওলি, এত বড় দাড়িওয়ালা আলেমদের মতো এবং ওলামায়ে কেরাম শত শত আলেম ওনার হাতে বায়াত। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো মানুষ যার খলিফা, সেই তিনি। আমি ওনার সুন্নাতের বইটা গত 4 মাসে প্রায় 2500 বই সারা বাংলাদেশে বিক্রি করছি। 2500 বই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আর নাই আমার কাছে বই বিক্রি করার মতো। তালিমুস সুন্নাহ। আরে ভাই, আমরা নিষেধ করি না, কিন্তু আল্লাহ বললেন কেন? ওদের আপনারা যারা বয়স্ক ভাই আছে, আপনারা খবর নেবেন এটা কি কইছি। এফস্টাইন ফাইলস কি? আপনি গো ফলান যিনি মোবাইলটি ফেডরি জিগাইবেন, আর আরে জিগাইবেন বলে কিতা কইছে হুজুরের শব্দ এটা ক। পৃথিবীর এক জঘন্য আমেরিকান একজন ধনকুবর, এই ব্যক্তির নাম এটা জাফরি এফস্টাইন। এই নাফরমান, এই বেঈমান এত বড় রিসোর্ট একটি দ্বীপের মধ্যে তৈরি করেছে, যেখানে একেবারে 5 থেকে 7 বছর থেকে কিশোরী কন্যাদেরকে, মেয়েদেরকে প্রলোভন দিয়ে যারা পৃথিবী বিখ্যাত রাষ্ট্রনায়ক, পৃথিবী বিখ্যাত ধনকুবের, পৃথিবীর বড় বড় দাতা, দানশীল, মানবতার স্লোগানধারীরা, তারা সেখানে এই সমস্ত নাবালিকা কন্যাদের সাথে জিনা করত, ব্যভিচার করত, অপকর্ম করত। শেষ পর্যন্ত এত বিভৎস যে এরকম কিশোরী বাচ্চা কন্যাকে কাইটা টুকরা টুকরা করে রান্না করে খাইয়ালেছে। এটা নাকি তাদের উল্লাস। আইয়ামে জাহিলিয়ার যুগে এক সময় এমন ছিল যে গোলাম দাসী বাঁধিকে, গোলামকে
উটের পিঠে, উটের পিছনে, ঘোড়ার পিছনে বাইন্দা তারা তার নাই তো হেসরাইতো, ছিন্ন ভিন্ন হইয়া লাশ টুকরা টুকরা হইতো। আর ধনকুবেররা ওই যুগে উল্লাসে হাসত। যে হয়েছে ভাল লাগছে এটা। এই জন্য ছেলেদের আব্বা বলি, একটা ছেলে নষ্ট হয়েও না। মুসলমানের সন্তান বেঈমানের চুল রাইখো না। বেঈমানের কোনো ন্যূনতম ওদের মধ্যে কোনো আখলাক নাই, আখলাক নাই। এখন আইয়া সবগুলো বড় বড় পৃথিবী বিখ্যাত ব্যক্তিগুলো সাফাই গাইতে, না আমি যাই নাই সেখানে, আমি দুঃখিত, একবার শুধু ডিনারে তার সাথে আমার দেখা হয়েছে, রাইতে ভাত খাইতে বইয়া। বাটপার, হ্যাঁ, আমরা সিরা খাই, আমরা বুঝি না, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বিল গেটস বক্তব্য দিছে, আমি ওর সাথে একবার শুধু রাইতে ভাত খাইছি। এই বিল গেটস সে বলছে, অথচ তার নাম আছে স্পষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নওজোয়ান ভাই আমার, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো আব্বা। আখেরাতই আসল। যার আখেরাত নাই তার কিচ্ছু নাই, যার আল্লাহ নাই তার কিছু নাই, যার নবী নাই তার কিচ্ছু নাই, যার কালেমা নাই তার কিচ্ছু নাই, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। মালিকের এই কোরআন যে ছুঁয়েও দেখে নাই, আল্লাহর কোরআন থেকে যে কিছু গ্রহণ করে নাই, তার জীবনে আলো বলতে কিছুই নেই, আলো বলতে কিছুই নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলছে আমার আলো যে পেল না, তার জন্য পৃথিবীতে ফামা লাহু মিন নূর, কোথাও আর আলো নাই। অতএব আমার এই কথা, আমি এটাই বলতে চাইলাম, কিছু মানুষের জীবন, দুনিয়ার এই কাফের মুশরিকদের জীবনটা মানেই হলো শুধু দুনিয়া, খায় ভোগ করে। প্রকাশ্য জীবন একরকম, একান্ত জীবন ভিন্ন রকম, বোঝেন নাই? সবার সামনে মুখরোচক কথা বলে, আড়ালে অসভ্যতার নোংরামি, এমন নোংরা। এইটার কথাইগুলো শুনলে আমার মনে হয় এই অ্যাপস্টাইনের, এই জঘন্য, এই মানবতার ফেরিওয়ালাদের এই নিকৃষ্ট যৌন নিপীড়নের এই জঘন্য কুৎসিত ঘটনা শুনলে, যেটা মূল শয়তান ইবলিস, আমার মনে হয় ইবলিস লাভ দিয়ে উঠবো, ফাল দিয়ে কইব ইন্না লিল্লাহ। এইটি তো আমার মনে হয় আমি করাই নাই, না ইবলিস বলবে যে কিরে বাপরে, কিতারি আমি কি করছি এই পর্যন্ত, তারা দিয়ে আমারে ফেল করে লেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীতে ওরা মানবতা বিক্রি করে। ওদের কাছ থেকে পৃথিবীতে নারীর অধিকার হেরা নাকি প্রতিষ্ঠিত করেছে। সবার বক্তব্য দেখেন না, প্রত্যেক নির্বাচনের সামনে হুজুর যতজন অথবা ইসলামী ভাবাপন্ন, সবার কাছে সাংবাদিকের প্রশ্ন, এই শরিয়া আইন প্রয়োগ করবেন কিনা। হ্যাঁ, বারবার টেনশন শুধু এটা নিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করবেন কিনা, এইটা কোন, এটা না বললে বাকি যাই কইবেন কোনো অসুবিধা নেই। বাকি কষ্ট 9-6 কইবেন, ভাগ করে মিলাই নিবেন, 3 তিরিকা 9, আবার 4.5 করে অর্ধেক 9, বিভিন্ন ভাগে ভাগ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের কথা হলো 11 তারিখও আমাদের রব আল্লাহ, 12 তারিখও রব আল্লাহ, 13 তারিখও রব আল্লাহ। 11 তারিখ আমাদের যত প্রয়োজন যিনি পূরণ করবেন, 12 তারিখ তিনি পূরণ করবেন, 13 তারিখ তিনি পূরণ করবেন, ইসরাফিলের ফু পর্যন্ত তিনি পূরণ করবেন। অতএব কোনো ব্যক্তির হাতে, কোনো দলের হাতে, কোনো কারো হাতে আমাদের ভাগ্য না, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের রবের হাতে। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহর হাতে। কার হাতে বলো না ভাই? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। অতএব এই শেষ কথা এটাই, যাদের জীবন আখেরাত, একদল মানুষ তো হইল যাদের জীবন দুনিয়া, তারা শুধু খাইয়া পইরা দুনিয়া মিলাইয়া খুশি, দুনিয়া। আর যাদের জীবন আখেরাত, না আমার দুনিয়া কিচ্ছু না, দুনিয়া খেলাধুলা। আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, আল্লাহ বলছে দুনিয়া তামাশা। আচ্ছা, দুনিয়া সৃষ্টি করছেন কে? তো তাহলে কোম্পানি কয় এটা খেলাধুলা, আপনি কিতনে এটা লাফান? কোম্পানি নিজে বলতেছে এটা খেলনা, বুঝেন নাই কথা? আপনি আর ফরক হইতেছেন না, এটাই আসল। এটা বোকামি না? তো সৃষ্টিকর্তা কে?
তো তিনি বলতেছেন এটা তামাশা, লাহাবুন। তিনি বলতেছেন এটা লাইবুন, খেলাধুলা। আল্লাহ বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলছে এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা, এটা খেলনা। আমার গাড়িতে একবার আমি 3টা ভেকু, মনে করেন ওই যে ভেকু বুঝেন তো, মাটি কাটে যে ভেকু বোঝেন, এটা ভেকু কয় না, 5টা কাঁটাওয়ালা। তা আমার প্রাইভেট কারে করে আমি একবার আমার বাসায় এরকম 3টা ভেকু নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কোন সাই কেমনে নিছি? মানে 3টা ভেকু প্রাইভেট কারে করে নেয় কেমনে? মূলত এগুলা কি, এগুলো আমারই ছোট মেয়ে এটা বলছে আর হেলে গেছি খেলনা, এটা আসল না। তো ঠিক আল্লাহ তাআলা বলছে বান্দা 10 তলা বিল্ডিং করছো, না 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 খেলনা, খেলনা। 80 লাখ টাকার গাড়ি, না না, জাপানে 80 লাখ টাকার গাড়ি দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে সার দেয়। হ্যাঁ, আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে উনি। ওনারে আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় হেলিকপ্টার দিয়ে সার দেয়, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। তো দুনিয়া আল্লাহ বেঈমানকে তো এত দিছে যে হেলিকপ্টার দিয়ে সার দেয় তারা। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? 13 তারিখ। এটা মনে আপনি শুনছি, আর আমি আগেই বলছি এটা 13 তারিখ। আপনারা এখন যারা যারা অটো সিএনজি চলতেছেন আপাতত চল্লা শেষ করে এলাম। 13 তারিখ ইনশাআল্লাহ ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছে যাবে ইনশাআল্লাহ, দেখব। এবারে হেলিকপ্টারের জ্যাম বাইজা যাবে। আর খামখেয়ালি দুনিয়া কিছুই না, দুনিয়া কি ধোকা, দুনিয়া ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর, ধোকা, 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 ধোকা। বলেন কি? ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি, আখিরাতের ঘর জান্নাত তাদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহর এই কথাটা বুঝতা তাইলে বেশি ভালো হইতো যে দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, আখিরাতি হচ্ছে আসল, জান্নাতি হচ্ছে আসল। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলে বান্দা যারা যারা দিবানিশি দুনিয়া চাইলা, আমি কিন্তু সবাইকে দুনিয়া দেব না। আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেব, আমি যেটুক চাই ওইটুকু দেব। কিন্তু মনে রেখো যতজন শুধু দুনিয়া দুনিয়া চাইলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককেই আখিরাতে জাহান্নাম দেব। দুনিয়ার সবটাই চাইছিলা, যারা যারা সবাইকে দেই নাই, কিন্তু জাহান্নাম না চাইলেও প্রত্যেক দুনিয়া লুভিকে শুধুই জাহান্নাম দেব। ওমান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ বলেন আর যারা যারা আখিরাত চাইলা, ঈমান ঠিক রেখে আখিরাতের জন্য চেষ্টা করেছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম কৃতজ্ঞতার সাথে আমি তোমার মেহনত কবুল করে যতজন চেয়েছো সকলকেই জান্নাত দিয়ে দেব। তোমরা সবাইরে দিলেও আমার জান্নাত থাইকেই যাবে। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। তুমি চাইবা কদ্দুর, তুমি চাইবা বান্দা যা তাও দেব। আমার নিজের থেকে জান্নাতে আরো কোটি কোটি দিতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই বাচ্চার আল্লাহ কবুল করে। ভালো আসনি আব্বা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ভাই চলেন, কথা শেষ। অতএব আমার কথা এটাই, রমজান আমাদের সামনে, আর রমজান তাদের জন্য যাদের কলিজায় আখিরাত, যাদের কলিজায় কি, যাদের কলিজায় আখিরাত, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাত পেতে চায়। অতএব আপনি আমি ফয়সালা করেন,
আপনার কলিজায় আখেরাত কিনা। যদি আখেরাত হয় রমজানকে কদর করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে সামনে রেখে আল্লাহ বান্দাকে বলে, বান্দা 11 মাসে তোমার ঘাটতি কমতি তোমার দুর্বলতা আমি দেখছি বান্দা। তুমি ঠিকমতো ইবাদত করতে পারো নাই, তুমি গুনাহ বেশি করে ফেলছো, তুমি নেকি কম করেছো। আচ্ছা বান্দা ঠিক আছে ইমানদার, আচ্ছা সব বাদ দাও, ঠিক আছে ইমানদার, তুমি মনে রেখো আমি বাস্তবিক অর্থে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। অতএব যাও, গোটা 11 মাস আমি আল্লাহ ছেড়ে দিলাম, বাদ দিলাম, যাও এবার শুধু আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন, একটা মাস 31 দিন হবে না, হয় 30 নয় 29, 31 দিন লাগবে না। গুন্না গুন্না তুমি 30টা দিন অথবা 29 দিন তুমি আমার রোজা পালন করবা, ইফতার করবা, সাহারি খাইবা, 20 রাকাত তারাবি পড়বা, শেষ দশক এতেকাফ করবা, সবে কদর তালাশ করবা, গুনাহ একটা একটা ছেড়ে দিবা। সুদ খাইবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, চুরি করবা না, জেনা করবা না, উলঙ্গ ছবি দেখবা না, নর্তকীর নাচ দেখবা না, বেপর্দা চলবা না, বেহায়া চলবা না, হারাম রোজগার করবা না, কাউকে ধোকা দিবা না, প্রতারণা করবা না, আমার একটা একটা বন্দিগি করবা, সেজদা তেলাওয়াত জিকির রোজা ইফতার সাহারি তারাবি এতেকাফ সবে কদর একটা একটা মুহূর্ত। আল্লাহ বলছে রমজানের 30টা দিন বান্দা আমি স্বর্ণের দামে না, রূপার দামে না, মণি মুক্তার দামে না, আসমান ও জমিনকে 100বারও যদি দাম ধরো এর চাইতে বেশি দামে রমজানের এক এক সেকেন্ড আমি তোমারে দিলাম বান্দা। তুমি সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। না 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 70 বার না, আরো বেশি, আরো বেশি। প্রত্যেকবার ফেরেশতা রমজানে 70 লেখার আগে আল্লাহর দিকে তাকায়। হাদিসের বক্তব্য, ফেরেশতা আল্লাহর দিকে তাকাইয়া বলে আল্লাহ 70 লিখতাম নি ওনার লাইয়া। আল্লাহ বলে ওয়েট রাখো, চাইয়ালই তারে, তার তো কলজাটার ভিতরে আমার মহব্বত ভরা। তে সারাদিনে একটা মিছা কথা কইছে না, একটা বার নারী দেখে নাই, একটা টাকা হারাম নেয় নাই, একটা মিনিট 100 গ্রামও ওজনে কম দেয় নাই, চোখটা নামাইয়া রাখছে। ফেরেশতা বলস কি, এক সেজদা 70 দিলে হয় আমার এমন বান্দারে 700 লেখ না 7000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি। খোদার কসম কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতা তুমি কলম রাখো, সাআকতুবু আমি আল্লাহ লিখব, আমি লিখব, আমি একে কত দিব এটা আমি লিখব, তুই পারতা না, তোমার ক্যালকুলেটর ধরবে। এর নাম কি? রমজান। এর নাম কি? তাহলে সোনার দামে না রূপার দামে না পৃথিবীর দামে? না, তার চাইতে কোটি গুণ বেশি দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা গোনা গোনা আইয়ামাম মাদুদাত, গোনা 30 দিনে মুত্তাকি বানায় দেব, আর মুত্তাকি হলেই জান্নাতি। 29 দিনেই মুত্তাকি, 30 দিনেই। আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত আল্লাহকে ভালোবাসো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। বলেন ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে পার্থক্য হয় লোকটা মোমেন না মুনাফিক, খোদার কসম। জুমার নামাজে না, জুমার নামাজের ফজিলত অনেক, জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু ফজরের নামাজ দ্বারা প্রমাণিত হয় কোনো ব্যক্তি মোমেন নাকি মুনাফিক, খোদার কসম এটা ফজর দ্বারা প্রমাণিত হয়। কোন নামাজ দ্বারা? বলেন না কোন নামাজ? ফজর না জুমার নামাজ? ফজর। ফজর, ফজর সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ ইনকিলাব, মানে ফজরের নামাজ রাতের অন্ধকার পরিবর্তন করে দেয়, দিনের আলোর সূচনা করে দেয়। এজন্য ফজরের সেজদা দিলে আল্লাহ তাআলা তার দিনটা আলোকিত করে দেয়, জিন্দিগিটা আলোকিত করে। মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলছে যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বললে বান্দা আজকের সন্ধ্যা পর্যন্ত, আজকের রাত পর্যন্ত, আগামীকালকের ভোর পর্যন্ত আমি তোর বিষয়টা দেখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ছেলেরা, নওজোয়ান ভাই
দ্বিতীয় শেষ কথা হলো চোখের হেফাজত করো, নজরের হেফাজত করো। আব্বা নারী দেখো না, উলঙ্গ ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, জিনা বেবিচারের আড্ডায় যেও না। মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, এটা মানানসই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে মদ পান করে এবং বেবিচার করে, নারীর সাথে কোনো খারাপ অপকর্ম করে, আল্লাহ রসুল বলছেন মান শারিবাল খামরা ওয়া জানা, যে ব্যক্তি মদ পান করে এবং বেবিচার করে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা তার কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমনি খুলে ফেলে। কসম খোদা, আল্লাহ তার ঈমান বাইর করে ফেলে। নারীর সাথে যে অপকর্ম করে, জিনা, বেবিচার, হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, আল্লাহ তাআলা বলে যা তোর ঈমান দিয়া যা, রাখ এটা খোল, যা যা বেঈমান যা, এবার যেমন চা তাই কর। মদ কর, নেশা কর, গাঁজা কর, ফুট্টা কর, বাবা কর, যখন নেশার আড্ডায় যায়, আল্লাহ যেন বলে তো এদিকে তোর ঈমানটা রাইখা দিই, যা যা বেঈমান, এবার মদ খানালে যা মনে কর। কি সাংঘাতিক বিষয় বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।